নমস্কার বন্ধুরা, টুম্পা অ্যান্ড প্রত্যুষা মেকওভার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তো এখানে দেখেন ইলিশ মাছ নিয়ে নিয়েছি 3 টুকরো। এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে মাছটাকে। এখানে আমি শুধুমাত্র হলুদ দিয়েছি, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখুন একটুখানি। এখন দিয়ে দিব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাকে। সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে প্রায়। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভেজে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করবো আজকে। ইলিশ মাছ বেশি ভাজলে সেটার টেস্ট নষ্ট হয়ে যায়। দেখুন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, হালকা করে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলতে হবে। বেশি ভাজা যাবে না, ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের গন্ধ টেস্ট কিছুই ভালো লাগে না। হালকা ভেজেই পাতলা ঝোল করলে ইলিশ মাছটা খেতে বেশি ভালো লাগে। বেশি মশলা দেওয়া যাবে না এই মাছকে। এবার মাছগুলো আমি একে একে নামিয়ে ফেলবো কড়া থেকে। এই যে মাছগুলো ভেজে নামিয়ে ফেলেছি। আমি আলু আর বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে এখন আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে নেব। এটা সবাই পারে, তারপরেও আমি দেখাচ্ছি, আমার ভালো লাগছে তাই। তেল গরম হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি জিরে। তেজপাতা আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে এই আলু বেগুনটাকে দিয়ে দিতে হবে। ভালো মতো আলু বেগুনটা ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। নুন দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যে কোনো জিনিসে নুনটা ব্যবহার করলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলু বেগুনটা ভালো করে লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিতে হবে।